আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? সাউন্ড কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নাজমুল ইসলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন নাই। আচ্ছা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি নাম্বারটা দিচ্ছি। Okay, so everything is clear. Okay, so thank you all. Let's welcome to day 7. Okay, so সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমাকে যদি ক্লিয়ারলি দেখতে পান তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, সো থ্যাংক ইউ অল। ডে 7 তাইলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আই থিঙ্ক এভরিথিং সিমস ওকে, সবাই ক্লিয়ার লিখতেছেন। ওকে, আজকে আমরা ডে 7 শুরু করতে যাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে কি দেখেছি? আমরা লাস্ট ক্লাসে রিলে নিয়ে আলোচনা করেছি, আমরা প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করেছি। ওকে, সো আজকে আমরা ডে 7 শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা টেম্পারেচার কন্ট্রোলার, টাইমার, কাউন্টার এইসব জিনিসগুলো দেখবো। ওকে, সো ব্যাচ 1 এনরোলমেন্ট উইল এন্ড টুমরো। আগামীকালকে ব্যাচ 1 এনরোলমেন্ট যেটা আগামীকালকে শেষ হচ্ছে, যেটা আমাদের 3 মান্থস এবং 5 মান্থস ইন্টার্নশিপের যে অফারটা ছিল ওটা আগামীকাল শেষ হচ্ছে। ওকে, সো ইন্ডাস্ট্রিয়াল টাইমার কি? ইন্ডাস্ট্রিয়াল টাইমার কি, কিভাবে কাজ করে, এগুলা জাস্ট আমরা একটা আপনাদেরকে ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। টাইমার নরমালি আমরা কি করি? পিএলসির ভেতরে আমরা প্রোগ্রামিং করে আমরা টাইমার গুলা তৈরি করতে পারি। জাস্ট একটা সিঙ্গেল পিএলসির মধ্যে সবকিছু করা যায়। বাট ইন্ডাস্ট্রিয়াল যে আলাদা যে টাইমার ডিভাইস গুলো আছে, এগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা আলোচনা করব, কারণ এগুলো ছোট ছোট ডিভাইস, সস্তা, যেখানে পিএলসি ইউজ হয় না ওখানে আপনি ওই পারপাসে এগুলো ইউজ করতে পারেন কোনো কিছু টাইম ক্যালকুলেশন করার জন্য, টাইম বেস কোনো কিছু অপারেশনের জন্য। ওকে, এবং এটা শেখার মাধ্যমে আমরা পিএলসি তে টাইমার কিভাবে কাজ করে সেটাও আমরা আমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হবে। সো এই জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল টাইমারের অপারেশনটা দেখব। আমি যদি আমাদের এখানে আমি যদি আপনাদেরকে একটা টাইমার দেখাই। ওকে, সো এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল টাইমার, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল টাইমার, অ্যানালগ টাইমারও বলি আমরা। এখানে টাইমার লিখা দেখতে পাচ্ছেন, এবং এটা ঘুরায় ঘুরায় হচ্ছে, এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি, টাইম অ্যাডজাস্ট করতে পারি। ওকে, সো আপনি কেনার সময় অবশ্যই চেক করে নেবেন এটা কি মিনিটের নাকি সেকেন্ডের নাকি ঘন্টার। আবার কোনো কোনো টাইমারে হচ্ছে এটা আপনার নব আছে, নব দিয়ে সিলেক্ট করা যায় টাইমার। আপনি যদি সেকেন্ড সিলেক্ট করতে চান, সেকেন্ড কোনো কিছু সেকেন্ড আকারে কাউন্ট করতে চান, টাইম কাউন্ট করতে চান, সেক্ষেত্রে সেকেন্ডে সিলেক্ট করে রাখবেন। যদি মিনিট আকারে করতে চান, যদি ঘন্টা আকারে করতে চান। ওকে, সো টাইমারের টাইপ আছে, কোনটা মিনিট, কোনটা সেকেন্ড, কোনটা ঘন্টা। ওকে, ওকে, প্রিভিয়াস ক্লাস কোথায় পাবো? আচ্ছা, লাস্টে আমি আর সবকিছু আলোচনা করবো, প্রিভিয়াস ক্লাসের রেকর্ডগুলো কিভাবে পাবেন। আচ্ছা, এখন দেখবো টাইমার কি করে। টাইমার সাধারণত এখানে এর পেছনে দেখবেন যে অনেকগুলা পিন আছে না। সো এই পিনগুলা আর পিন ডায়াগ্রামটা এখানে ইজিলি দেওয়া আছে, খুব সহজ করে দেওয়া আছে, সব মানে একদম বোঝা যায়। পাওয়ার সাপ্লাই দিতে হয় একটাতে সিগন্যাল রিসিভ করে, যেটাতে সিগন্যাল রিসিভ করে তখন টাইম কাউন্টিং শুরু হয়। আচ্ছা, কন্ট্রোল ডিভাইস হুইচ রিসিভ ইনপুট সিগন্যাল। ওকে, সো এটা ইনপুট সিগন্যাল রিসিভ করে ওই অনুসারে কোনো ডিভাইসকে কন্ট্রোল করে। ঠিক আছে, ধরেন কোনো একটা ইনপুট সিগন্যাল আমি দিলাম টাইমারের মধ্যে, টাইম কাউন্টিং শুরু হইলো, নির্দিষ্ট টাইম যেটা আমি সেট করে দিব, ওই নির্দিষ্ট টাইম পরে সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে। আচ্ছা, আফটার প্রিসেট টাইম ইলাপস,
যখন আমি যে টাইমটা সেট করে দিব এর মধ্যে, যেটা আপনি ঘুরায় ঘুরায় আপনি এখানে সেট করে দিতে পারেন, আবার কোনো কোনো ডিজিটাল টাইমারও আছে এক্ষেত্রে, মানে ডিজিটাল ডিসপ্লে থাকে, আপনি টাইম সেট করে দিতে পারেন, বাট এটা হচ্ছে অ্যানালগ টাইমার, ঘুরায় ঘুরায় এটা সেট করে নিতে হয়। ওকে, সো নির্দিষ্ট টাইম যেটা আপনি সেট করে দিবেন, ওই নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পর সে আউটপুটে সিগন্যাল দেয়, অর্থাৎ এর কন্ট্যাক্টটা চেঞ্জ হয়, ঠিক আছে। বাট এই রিলের সাথে এর অপারেশনের খুবই সাদৃশ্য আছে, খুবই সাদৃশ্য, জাস্ট পার্থক্য হচ্ছে এটা শুধু টাইম কাউন্ট করে। সো আমরা এর পার্থক্যটা এবং এক্সাম্পল সহ দেখব রিলের সাথে কম্পেয়ার করে। ওকে, সো এখানে একটা ফিলিং মেশিন আছে, ফিলিং মেশিনে এই যে দেখেন এখানে লিকুইড ফিল হচ্ছে, এখানে একটা ফিলিং ভালভ আছে, এখানে এসে কনভার্টার যখন বটলটা এখানে আসে, সেন্সর আছে, সেন্সরের সামনে আসলে কি হয়, কনভার্টার স্টপ হয়, কনভার্টার স্টপ হলে কি হয়, এই ভালভটা নিচে নামে এবং এই বটলটাকে ফিলিং করে কতটুকু টাইম সে ফিল করবে এটা বোতলের সাইজের উপর ডিপেন্ড করে। সাপোজ 250 ml এর বটল যদি হয়, 500 ml এর জন্য আরেকটু বেশি টাইম লাগবে, 1000 ml এর জন্য আরো বেশি টাইম লাগবে, 2000 ml এর জন্য আরো বেশি টাইম লাগবে। সো ওইটা অ্যাডজাস্ট করে নিতে হবে যে 250 ml, সাপোজ 250 ml এর একটা বটল, সো এই বটলটা ফিল হইতে কত সময় নেয়, আমরা সেই সময়টা টাইমারে সেট করে দিব, ততক্ষণ সে ফিলিং ভালভটা ওপেন থাকবে, অর্থাৎ এই টাইমের মধ্যে সে বটলটা ফিল করে নেবে। এটা খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই যে দেখেন এখানে টাইম 1.5 সেকেন্ড সিলেক্ট করা আছে, 1.5 বটলটা এসে দাঁড়ায়, এখানে কনভার্ট স্টপ হয়, 1.5 সেকেন্ড পর্যন্ত সে এটা ফিলিং ভালভটা ওপেন রাখে, ফলে এই বটলটা ফিল হয়ে যায়। ঠিক আছে, জাস্ট আ মিনিট। ঠিক আছে, টাইমার আশা করি বুঝতে পেরেছেন, জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট। এখন আমরা টাইমারের অপারেশনটা দেখব, ঠিক আছে। ওকে, সো আমরা টাইমার দেখলাম, টাইমারের অপারেশনটা দেখি, টাইমারটা আসলে কিভাবে কাজ করে। টাইমার এটা খুবই রিলের সাথে যদি আমি কম্পেয়ার করি, রিলের সাথে যদি আমি কম্পেয়ার করি, তো এটার খুবই অপারেশনটা খুবই সিমিলার রিলের সাথে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হোয়েন প্রোভাইডস ইনপুট টু টাইমার কাউন্টিং স্টার্টস, যখন আমরা এই টাইমারের একটা ইনপুট আছে, যে ইনপুট পিন দেওয়া আছে, ওই ইনপুটে যদি আমি কি হয়, ইনপুটে যদি আমি পাওয়ার দেই, তাহলে কি হয়, সে টাইম কাউন্টিং শুরু করে দেয়,
এখানে একটা কয়েল দেখতে পাচ্ছেন না, রিলের ক্ষেত্রে আমরা কয়েল দেখেছিলাম, রিলেতে আমি বাটন প্রেস করে 24 ভোল্ট পাঠাইছিলাম না, 24 ভোল্টের কয়েলের রিলে। তো তখন রিলে বাটনটা প্রেস করার সাথে সাথে কি হইতো, কয়েলটা এনার্জাইজড হয়ে যেত, অর্থাৎ কয়েলটা ম্যাগনেটাইজড হয়ে যেত, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো, ফলে সে আর্মেচারটাকে টান দিত, তাই না? বাট এখানে কি হয়, এখানে আমি বাটন প্রেস করে যখন এখানে পাওয়ার দিব, তার আগে একটা ইউনিট আছে যেখানে টাইম কাউন্টিং শুরু হয়, এখানে টাইমার আইসি আছে ভেতরে। ওকে, সো এখানে টাইম কাউন্টিং শুরু হয়। আমি যে টাইমটা সেট করে দিব, ওই টাইম পরে এই পাওয়ারটা এখান থেকে এই কয়েলে ট্রান্সফার হয়, ঠিক আছে? ওকে, যখন নির্দিষ্ট টাইম আমি ধরেন 5 সেকেন্ড এটা সেট করে দিলাম, 5 সেকেন্ড পরে কি হবে, আমি বাটনটা প্রেস করলাম, 24 ভোল্ট এখানে আসলো, 5 সেকেন্ড 1 2 3 4 5 কাউন্টিং হইলো, 5 সেকেন্ড পরে পাওয়ারটা এখানে চলে গেল, তাই না? চলে যাওয়ার পর এখানে এই কয়েলটা এনার্জাইজড হইলো, কয়েলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইলো, ফলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে সে আর্মেচারটাকে টান দিবে, ফলে এর কন্টাক্ট গুলা চেঞ্জ হবে, ঠিক আছে? যেটা আমরা এই অপারেশনটা সিমিলার টু রিলে। আচ্ছা, রিলের সাথে যদি আমি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিলের ক্ষেত্রে কি হয়, ইনপুটে যখন আমি বাটনটা প্রেস করে যখন এর ইনপুটে অর্থাৎ এর কয়েলে যখন ভোল্টেজটা দিতাম, তখন সাথে সাথে আউটপুট অন হইতো, অর্থাৎ আউটপুটের কন্ট্যাক্টটা চেঞ্জ হইতো, ঠিক আছে? আউটপুটে লাগানো কোনো মোটর বা কোনো কিছু কে আমরা অন করতে পারতাম, ঠিক আছে, রিলের কয়েলে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে। বাট টাইমারের ক্ষেত্রে কি হয়, আমি বাটনটা প্রেস করলাম, ইনপুট দিলাম, বাট আউটপুটটা অন হয় নির্দিষ্ট টাইম পরে, নির্দিষ্ট টাইম পরে, এই যে সেট টাইম বা প্রিসেট টাইম আমরা বলি, এই টাইম পরে ইনপুট আমি পাওয়ার দিয়ে রাখলাম, বাট আউটপুট অন হয়নি, এই নির্দিষ্ট টাইম পরে গিয়ে আউটপুটটা অন হয়েছে। আবার আমি ইনপুটের পাওয়ার এখান থেকে সরাই ফেললাম, আবার আউটপুটটা অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমি ইনপুটে পাওয়ার দিয়ে রাখবো, ততক্ষণ পর্যন্ত এই আউটপুটটা অন থাকে। এটা হচ্ছে অন ডিলে টাইমার, ঠিক আছে? সো এটা হচ্ছে অন ডিলে টাইমার। আশা করি অন ডিলে টাইমার বুঝতে পেরেছেন। হুম। অন ডিলে টাইমার কি? অন ডিলে টাইমার হচ্ছে নির্দিষ্ট টাইম ডিলে হওয়ার পরে কোনো একটা আউটপুটকে সে অন করে, এটা হচ্ছে অন ডিলে টাইমার। আর অফ ডিলে টাইমারটা আমি আপনাকে অগ্রিম বলে রাখি, যেটা হচ্ছে এগুলো আমরা দেখবো পিএলসি তে যখন আমরা প্রোগ্রামিং করবো, অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার, রিটেনটিভ টাইমার, এগুলো দেখবো। সো অফ ডিলে টাইমার হচ্ছে ধরেন আমি এর যখন পাওয়ার দিব, ইনপুটে পাওয়ার দিব, বাটনটা প্রেস করব, প্রেস করার সাথে সাথে আউটপুট কয়েল চেঞ্জ হয়ে যায়, এই যে কয়েলে পাওয়ার চলে যায়, বাই দিস টাইম কাউন্টিংও চলতে থাকে, টাইম কাউন্টিং, পাওয়ারও সাথে সাথে চলে যায় এবং কন্ট্যাক্ট চেঞ্জ হয়ে আউটপুটটাকে অন করে দেয়। নির্দিষ্ট টাইম পরে কি করে, এখান থেকে পাওয়ারটা কাট করে দেয়। ওকে, সো ধরেন 5 সেকেন্ড পর, 5 সেকেন্ডের একটা টাইমার আমি চালু করলাম, বাটন প্রেস করার সাথে সাথে কয়েলে পাওয়ার চলে গেল, টাইমিং কাউন্টিংও শুরু হলো, 5 সেকেন্ড পরে এখানে পাওয়ারটা কাট হয়ে যাবে, অর্থাৎ এটা এখানে আর কয়েলে পাওয়ার থাকবে না। তার মানে 5 সেকেন্ড পরে, অফ ডিলে টাইমারের ক্ষেত্রে 5 সেকেন্ড পরে কোনো আউটপুট অফ হয়ে যাবে, ঠিক আছে? বাটন প্রেস করার সাথে সাথে আউটপুট অন হয়, 5 সেকেন্ড পর্যন্ত এটা চলে, তারপরে সেটা অফ হয়ে যাবে। এটা হলো অফ ডিলে টাইমার। আর অন ডিলে টাইমারে আমি বাটন প্রেস করলাম, প্রেস করার সময় টাইম কাউন্টিং শুরু হয়, 5 সেকেন্ডের একটা টাইমার যদি আমি চালু করি, 5 সেকেন্ড পরে কয়েলে পাওয়ার যায়, 5 সেকেন্ড পরে গিয়ে আউটপুটটা অন হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি বাটন প্রেস করে থাকবো, অর্থাৎ পাওয়ার দিয়ে রাখবো। পাওয়ার আমি মানে এটা ইউজারের উপর ডিপেন্ড করে, পাওয়ার যখন আমি সরাবো তখনই শুধুমাত্র এটা অফ হবে। এটা হচ্ছে অন ডিলে টাইমার। আচ্ছা, আমরা যদি দেখি, বাটনটা প্রেস করব, এটা হচ্ছে রিলে অপারেশন। বাটন প্রেস করলে কি হয়, রিলের কয়েলে ভোল্টেজ যায়, ফলে এর কন্ট্যাক্টটা চেঞ্জ হয়, তাই না? এটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি। এটা হচ্ছে রিলে অপারেশন। এখন টাইমারের ক্ষেত্রে বাটনটা প্রেস করলাম, এই যে টাইম কাউন্টিং শুরু হইলো, কিছুই হলো না, এখানে পাওয়ার আসে নাই, নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পরে কয়েলে পাওয়ার যায়, তখন হচ্ছে এর কন্ট্যাক্টটা চেঞ্জ হয়, আবার ছেড়ে দিলে এটা অফ হয়ে যায়। ওকে, সো বাটন আমি প্রেস করলাম, টাইম কাউন্টিং হয়। বাটন আমি প্রেস করলাম, প্রেস করলে কি হয়, রিলের ক্ষেত্রে সাথে সাথে আউটপুট অন হয়ে যায়, আবার ছেড়ে দিলে অফ হয়ে যায়। টাইমারের ক্ষেত্রে কি হয়, টাইমারের ক্ষেত্রে বাটন প্রেস করব, করার সাথে সাথে টাইম কাউন্টিং শুরু হবে। বাটন আমি প্রেস করব, টাইম কাউন্টিং শুরু হচ্ছে, 5 সেকেন্ড, 4 3, ইলাপস হচ্ছে 2 1, তারপরে 0-তে যখন আসবে, এটা এখানে পাওয়ার চলে আসবে, তখন এটার কন্ট্যাক্টও চেঞ্জ হবে। ওকে, সো টাইমার অপারেশন ইজ ক্লিয়ার না? টাইমার অপারেশন রিলের সাথে এটা খুবই সিমিলার, শুধুমাত্র এখানে টাইম কাউন্টিংটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, সো টাইমার অপারেশন ইজ ক্লিয়ার। আমরা এই টাইমারগুলো আমরা ইউজ করব না, আমরা পিএলসি তে টাইমার প্রোগ্রামিং করে টাইম ডিলে তৈরি করব, সেটা কিভাবে করতে হয় আমরা দেখব। ওকে, সো থ্যাংক ইউ। আমরা
ইয়াতে চলে যাব কাউন্টারে, ইন্ডাস্ট্রিয়াল কাউন্টার। কাউন্টার সর্ট অফ এরকম ডিভাইস, কাউন্টার ডিভাইস পাওয়া যায়। আপনি কোনো কিছু যখন ধরেন আপনি পিএলসি ইউজ করেন নাই, আপনার কনভেয়ার দিয়ে বোতল পাস হচ্ছে বা কোনো প্রোডাক্ট পাস হচ্ছে, একটার পর একটা প্রোডাক্ট পাস হচ্ছে, আপনার কাছে পিএলসি নাই, তখন আপনি কি করতে পারেন, আপনার কাউন্টিং করা জরুরি। সেক্ষেত্রে আপনি এই কাউন্টার টাইপ ইয়াগুলা ডিভাইসগুলা ইউজ করতে পারেন। ওকে, সো এগুলার দাম খুব বেশি না, 200 300 400 টাকার মধ্যে এগুলা অ্যারেঞ্জ করা যায়, বাট এগুলার রিলায়েবিলিটি এত হাই না। কিছুদিন পরে দেখা যায় যে নষ্ট হয়ে যায়। ওকে, বাট পিএলসি তে আমরা যখন কাউন্টার প্রোগ্রামিং করে কোনো কিছু কাউন্টিং করব, আমি ধরেন ইনপুটে সিগন্যাল দেবো, প্রতিবার ইনপুটে সিগন্যাল পাইলে সেন্সর থাকবে, সেন্সর থেকে সিগন্যাল পাইলে সে একটা করে কাউন্ট দিবে। এটা পিএলসির ভেতরেই হবে এই কাউন্টিংটা। সো এটা আমরা ইচ্ছা করলে ডিসপ্লেতে কোনো এইচএমআই তে শো করতে পারি। ওকে, এই ওকে, ইয়া অন ডিলে টাইমার। আচ্ছা, এখন আমরা কাউন্টার অপারেশন দেখি। কাউন্টারও সিমিলারলি রিলের সাথে অনেক মিল আছে। কাউন্টারও রিলের সাথে অনেক মিল আছে। আমরা যেমন টাইমার দেখলাম যে রিলের সাথে অনেক মিল আছে, কাউন্টারও মিল আছে। আমরা দেখব কাউন্টার কেন ব্যবহার করা হয়। কোনো কিছু অপারেশন, ধরেন কয়টা অপারেশন কমপ্লিট হইলো, আমরা এই নাম্বার অফ অপারেশন আমরা জানার জন্য। ধরেন মেশিন কয়বার ঘুরলো, ঠিক আছে, এটা আমরা জানতে চাই। প্রোডাক্ট কতবার পাস হইলো, এটা আমরা জানতে চাই। কোনো কিছু কাউন্টিং যখন আমার দরকার হবে, সেই ক্ষেত্রে আমরা এই কাউন্টার ইউজ করতে পারি। ঠিক আছে, সো সেটা কতগুলো কাউন্ট কমপ্লিট হয় সেটা কাউন্ট করতে পারে এই কাউন্টার। বিভিন্ন রকম ডিভাইস যেমন সুইচ, সেন্সর, এগুলা থেকে সে সিগন্যাল রিসিভ করে, ইনপুট আকারে সিগন্যাল রিসিভ করে, পালস সিগন্যাল রিসিভ করে। সো ওই প্রতিটা ইনপুটের জন্য, প্রতিটা সিগন্যালের জন্য সে একবার করে কাউন্ট দিবে। ঠিক আছে, এক্সাম্পল আমি যদি এখানে বলি, 3টা র্যাপিং, এখানে দেখেন 3টা করে বোতল আসতেছে, একটা বোতল আসলো, 2টা বোতল আসলো, 3টা বোতল আসলো, এখানে কাউন্টিং চলতে থাকবে। 3টা বোতল আসলে পরে সে কি করবে, চতুর্থ বোতলের সময় সে কনভার্টারটাকে স্টপ করে দিবে। চতুর্থ কাউন্টিং যখন পাবে তখন কনভার্টার স্টপ করে দিবে। এই 3টা বোতল এক সারিতে থাকবে, 3টা রোবোটিক আর্ম আছে, আর্ম এটাকে ধরে কার্টুনের মধ্যে রাখবে, কার্টুনের মধ্যে ঢুকিয়ে দিবে। ঠিক আছে, ওকে, সো এটা হচ্ছে কাউন্টার। ঠিক আছে, 3বার কাউন্টিং করে আমরা এই কনভেয়ারটাকে স্টপ করে রোবোটিক আর্মটাকে অপারেট করে এই কেসিং কাজটা সম্পন্ন করতে পারি, র্যাপিং এর কাজটা সম্পন্ন করতে পারি। ঠিক আছে, আমরা যদি দেখি, এই যে দেখেন, প্রতিবার যখন বোতল আসে, 1টা 2টা 3টা বোতল আসলে সে কাউন্টিং করে ওখানে কনভেয়ারটাকে স্টপ করে দেয়, তারপরে রোবোটিক আর্ম ধরে সেটাকে র্যাপিং করে, কার্টুনিং করে, র্যাপিং করে ফেলে। ঠিক আছে, সো এইটা হচ্ছে কাউন্টারের একটা নরমাল একটা কাজ। সো এই কাউন্টার, আমরা যে কাউন্টারগুলো দেখি, সো এরকম এই কাউন্টারগুলো আমরা এরকম এই ডিভাইসগুলা, বাট এই আমরা পিএলসি তে ভেতরে অসংখ্য কাউন্টার থাকে, সেটা প্রোগ্রামিং করে আমরা এই কাউন্টার ভেতরের কাউন্টারগুলো ইউজ করতে পারি ইনস্ট্রাকশন আকারে। সো সেই ক্ষেত্রে এই ডিভাইসগুলো ব্যবহারের প্রয়োজন হয় না। ঠিক আছে, সো একটা S7200 পিএলসি তে আপনারা দেখবেন যে 256টার মতো কাউন্টার থাকে ইন্টারনাল। প্রোগ্রামে আপনি 256টা কাউন্টার উল্লেখ করতে পারেন। সো অনেক হিউজ, 256টা যদি এরকম আলাদা ডিভাইস আমার প্যানেল বোর্ডে ইউজ করা লাগতো, যদি আমার 256টা কাউন্টার দরকার হইতো বা 256টা টাইমার দরকার হইতো, সেক্ষেত্রে যদি আমরা এই ডিভাইসগুলো ব্যবহার করতাম, তাহলে প্যানেল বোর্ডটা কত বড় হইতো চিন্তা করছেন, এবং এর ওয়্যারিংটা কি পরিমাণ কঠিন হইতো, তাই না? সো এগুলো ছোট ছোট অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করতে পারি যেখানে পিএলসি ইউজ হয় না। ঠিক আছে, বাট পিএলসি তে এই জিনিসগুলা খুব মানে আমরা বিল্ট ইন প্রোগ্রামিং করে এই 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 কাজগুলো আমরা করতে পারি। সো এটাই হচ্ছে পিএলসি সুবিধা। কাউন্টার মেকানিজমে যদি আসি আমরা, এখানে কাউন্টারের কিছু পার্ট আমরা নাম্বারিং করেছি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা দেখব। পাওয়ার সাপ্লাই, এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, 1 নাম্বার যেটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয় পজিটিভ নেগেটিভ, এটা যদি 24 ভোল্টের হয়, ডিসি ভোল্টেজের হয়, তাহলে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিব, এখানে পাওয়ারের টার্মিনাল থাকবে। সো এখানে এটা এই কাউন্টারটাকে রানিং করার জন্য, অপারেট করার জন্য পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। 2 নাম্বার হচ্ছে ইনপুট, কোন সুইচ, সেন্সর, বাটন, এগুলো আমরা কানেক্ট করব। প্রতিবার সেন্সর, ধরেন একটা সেন্সর সামনে কোনো একটা বস্তু আসলে সে একটা করে কাউন্ট দিবে, একটা করে বস্তু আসলো, দাঁড়ায় থাকলো, সে কাউন্ট দিয়ে রাখলো, দাঁড়ায় থাকলে কিন্তু কাউন্টিং চলবে না, কাউন্টিং বন্ধ হয়ে যাবে। যখন এটা মানে ধরেন একটা প্রোডাক্ট চলে গেল সামনে থেকে, সে এটাকে এর পরের বার যখন আরেকটা বোতল আসবে বা আরেকটা প্রোডাক্ট আসবে, তখন সে সেকেন্ড কাউন্ট করবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আবার সুইচের মাধ্যমে, আপনি যতবার সুইচ প্রেস করবেন একবার করে সে কাউন্ট দিবে।
3 নাম্বার সেকশনটা হচ্ছে কাউন্টিং সেকশন। এখানে কাউন্টার আইসি আছে ভেতরে। এই আইসি কি করে, প্রতিটা যতবার সিগন্যাল পাবে এই 2 নাম্বার এই সেকশনে, প্রতিবার সে এটাকে হিসাব করবে, কাউন্ট করবে। ঠিক আছে, এই ইনপুট সিগন্যাল যতবার সে পাবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ডিসপ্লে ইউনিট। 4 নাম্বার হচ্ছে ডিসপ্লে। এখানে ডিসপ্লে থাকে, ডিসপ্লেতে প্রিসেট ভ্যালু কত কাউন্টিং পর্যন্ত আমরা দেখতে চাই বা কাউন্টিং যে উঠতেছে, সো এই জিনিসগুলো আমরা দেখি। সো এখানে 2টা ডিসপ্লে আছে। উপরেরটাতে 4 নাম্বারে এটা হচ্ছে প্রিসেট ভ্যালু, অর্থাৎ আমরা কত কাউন্ট পর্যন্ত নিতে চাই। ধরেন 100, তাইলে আমরা এই 4 নাম্বারে উপরে 100 সেট করে দিব। 5 নাম্বার হচ্ছে সেট ভ্যালু এসভি। ঠিক আছে, না সরি, এটা হচ্ছে প্রেজেন্ট প্রিসেট না, প্রেজেন্ট ভ্যালু শো করে। প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ প্রতিবার সিগন্যাল পাইলে, প্রতিবার সেন্সরের সামনে বস্তু আসলে সে একবার করে কাউন্ট বাড়াই দিবে, 1 2 3 4। এই যে প্রেজেন্ট ভ্যালুটা এখানে উপরে শো করবে। আর 5 নাম্বার হচ্ছে সেট ভ্যালু আপনি কত সেট করবেন। ঠিক আছে, ধরেন আমি 100টা ভ্যালু আসলে কোনো একটা অপারেশন করব, মানে 100টা কাউন্ট হইলে বা 10টা কাউন্ট হলে কোনো একটা অপারেশন করব। সো ওই সেট ভ্যালুটা আপনি এখানে সেট করে দিবেন। সাপোজ 10 আমরা এখানে সেট করে দিব। আমরা 10টা কাউন্ট চাই, 10টা কাউন্ট পরে আমরা কোনো কিছুকে অন করতে চাই, অফ করতে চাই, এরকম। সাপোজ এখানে এর আগে 3টা কাউন্ট ছিল, 3টা কাউন্ট পাইলে সে কি করবে, কনভেয়ারটাকে স্টপ করে দিবে, স্টপ করে রোবোটিক আর্মটাকে সে মুভমেন্ট করে 3টাকে ধরে কার্টুনিং করবে। ঠিক আছে, 6 নাম্বার এই সেকশনটা হচ্ছে কম্পেয়ার সেকশন। কম্পেয়ার করে, সে কি কম্পেয়ার করে, সেট ভ্যালু সাথে প্রেজেন্ট ভ্যালু কম্পেয়ার করে। প্রেজেন্ট ভ্যালু কত আছে, ধরেন আমার সেট ভ্যালু 10, প্রেজেন্ট ভ্যালু এখন কত 1, সেট ভ্যালুর সাথে কম্পেয়ার করে এখন কি সমান হয়েছে, নো। আবার কাউন্টিং পাবে, আবার এখন প্রেজেন্ট ভ্যালু হলো 2, কম্পেয়ার করে দেখলো সেট ভ্যালুর সাথে 10 এর সমান কিনা, নো। 3, আবার প্রোডাক্ট আসলো 4 5 6 7 8 9 10। যখন 10 পাবে, যখন ধরেন 10 বার কোনো সেন্সরের সামনে দিয়ে কোনো বস্তু যাবে, প্রোডাক্ট যাবে, তখন সে 10 পাবে, প্রেজেন্ট ভ্যালু 10। এখানে কম্পেয়ার সেকশনে সে কম্পেয়ার করবে কি, এখানে বেসিক্যালি কম্পারেটর থাকে। সো কম্পেয়ার সেকশনে কি কম্পেয়ার করে, এখানে কম্পেয়ার করে যে এটা সেট ভ্যালু সমান কিনা। সেট ভ্যালু 10, প্রেজেন্ট ভ্যালু 10, ইয়েস, সেট ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু সমান, তাইলে সে আউটপুটে তখন সিগন্যাল জেনারেট করে দেয়। অর্থাৎ আউটপুট সেকশন যেটা 7 নাম্বার সেকশনে দেখে যে কম্পেয়ার করে দেখে যে সমান, সেট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালু সমান, তখন সে কি করে, এখানে একটা এই কন্ট্যাক্টটা চেঞ্জ করে ফেলে। 7 নাম্বার এখানে কন্ট্যাক্টটা চেঞ্জ করে ফেলে, অর্থাৎ এখানে কয়েল থাকে, কয়েলে 10টা কাউন্ট পরে কয়েলে ভোল্টেজ যায়, ফলে এটা কয়েলটা মানে টান দেয় আর্মেচারটাকে, ফলে এর কন্ট্যাক্ট চেঞ্জ হয়। কন্ট্যাক্ট চেঞ্জ হলে কি হবে, এই যে এই সার্কিটটা কমপ্লিট হবে। এই যে দেখেন এই কন্ট্যাক্টটা এদিকে টান দিয়ে নিয়ে আসবে 10টা কাউন্ট হওয়ার পর, মানে সমান যখন দেখবে কম্পেয়ার করে। ঠিক আছে, তখন আউটপুটে লাগানো কোনো ডিভাইস, এখানে যদি আমি কোনো ডিভাইসকে অন করি, এটা দিয়ে এই কন্ট্যাক্ট দিয়ে আমি ডিসি কোনো ডিভাইস নিতে পারি, ডিসি ভোল্টেজ নিতে পারি, এসি ভোল্টেজ নিতে পারি, মানে আমার ইচ্ছা মতো। সো এখানে ডিসি একটা আমি দেখতে পাচ্ছি, ধরেন কোনো একটা ডিসি ডিভাইস ইন্ডিকেটর একটা অন হবে, বা একটা ল্যাম্প অন হবে। ঠিক আছে, সো যখন কাউন্টিং 10 হবে, তখন এটা কন্ট্যাক্টটা এদিকে চলে আসবে, ফলে এটা ক্লোজ সার্কিট হবে, ফলে এখানে লাগানো কোনো ডিভাইসটা, তখন সে এই পজিটিভ ভোল্টেজ এখানে আসবে, আর এখানে নেগেটিভ কমনে আছেই, ফলে এটা অন হবে, লোড সার্কিটটা অন হবে, আউটপুটটা অন হবে। ঠিক আছে, সো এইভাবে কাউন্টার কাজ করে আসলে। সো কাউন্টার বুঝতে পেরেছেন না? কাউন্টার যদি ঠিকঠাক বুঝতে পারেন, আমরা টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে আলোচনা করব এখন। টেম্পারেচার কন্ট্রোলার, সো আমরা টাইমার দেখলাম, কাউন্টার দেখলাম। টাইমার আমরা যদি একটু কম্পেয়ার করি, রিলের সাথে যদি কম্পেয়ার করি, টাইমারটা কি, মানে টাইমারের কয়েলে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে টাইম কাউন্টিং শুরু হয়, বাট এর কয়েলে ভোল্টেজ যায় না। নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পর সে কি করে, কয়েলে ভোল্টেজ যায়, ফলে এর কন্ট্যাক্ট চেঞ্জ হয়। কাউন্টারের ক্ষেত্রে কি হয়, যখন কাউন্টারে আমি ইনপুট সিগন্যাল দিব, প্রতিবার সিগন্যাল পাইলে সে একটা করে কাউন্টিং করে। আমি যে টাইমটা সেট করে দিব, যে কাউন্টারটা সেট করে দিব, কত কাউন্ট পর্যন্ত আমি পেতে চাই, ওই নির্দিষ্ট কাউন্ট যাওয়ার পর সে কি করে, এর কয়েলে ভোল্টেজ পাঠায়, তখন এর কন্ট্যাক্টে চেঞ্জ হয়। ঠিক আছে, সো এটাও সিমিলার রিলের সাথে। টাইমারের ক্ষেত্রে কি হয়, টাইম কাউন্টিং শুরু হয় মানে যখন আমি পাওয়ার দিব। আর কাউন্টারের ক্ষেত্রে প্রতিবার জন্য একটা করে কাউন্ট হয়। ঠিক আছে, একটা করে কাউন্ট সে পালসে হিসেব করে রাখে। ঠিক আছে, সো সেট কাউন্টিং হওয়ার পর সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে দেয়।
ওকে, সো টেম্পারেচার কন্ট্রোলার আমরা যদি দেখি, এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা টেম্পারেচার কন্ট্রোলার, ঠিক আছে। এটা হচ্ছে অমরনের একটা টেম্পারেচার কন্ট্রোলার, খুব ভালো কোয়ালিটির কন্ট্রোলার, অটোনিক্স এর আছে। তো এখানকার এই যে পিন ডায়াগ্রাম গুলো আছে, যে পিন গুলো আছে, এটার কোনটার কি কাজ আপনি এখান থেকে দেখতে পাবেন, এর ডায়াগ্রামে আছে। এখানে পাওয়ার আছে, সেন্সর কানেকশনের জায়গা আছে, আউটপুট লোড সার্কিট আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই টাইমার, কাউন্টার, এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা, টেম্পারেচার কন্ট্রোলার আরো বিস্তারিত আলোচনা আমাদের অটোমেশন ফাউন্ডেশন যে কোর্সটা আছে ওখানে গেলে আপনারা ওগুলো দেখতে পাবেন, ওখান থেকে আরো ডিটেইলে এগুলো জেনে আসতে পারবেন। মানে অন্যান্য যে সেটিং গুলো আছে, টেম্পারেচার সেটিং, সাপোজ 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমি এখানে সেট করে দিতে চাই, ঠিক আছে। সো 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমি এখানে সেট করে ব্যাস, এগুলো হচ্ছে টেম্পারেচার ডিক্রিজ করে। আচ্ছা, হিটিং এন্ড কুলিং ডিভাইসেস আর গ্যাস অর ইলেকট্রিক হিটার হইতে পারে। আচ্ছা, এই আউটপুট ডিভাইসগুলো অন অফ হয় টেম্পারেচার কন্ট্রোলারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার কন্ট্রোলারের আউটপুটের উপর ডিপেন্ড করে এই ডিভাইসগুলো অন অফ হয়, ঠিক আছে। এখানে যে সেট পয়েন্ট আছে, সেট পয়েন্টের উপর ডিপেন্ড করে, সেট পয়েন্ট কত আছে। সাপোজ সেট পয়েন্ট আছে 120, টেম্পারেচার 120 উঠলো, এটাকে অফ করে দিল হিটারটাকে। অথবা যদি এসির ক্ষেত্রে আমি বলি, টেম্পারেচার হচ্ছে ধরেন সেট করা আছে 24, যখন রুম টেম্পারেচার 30, আস্তে আস্তে টেম্পারেচার যখন কমতে কমতে 24-এ আসবে রুম টেম্পারেচার, তখন সে কি করবে, এসিটাকে অফ করে দিবে, ঠিক আছে। ওকে, সো এই আউটপুট ডিভাইসগুলো অন অফ হয় টেম্পারেচার কন্ট্রোলারের ব্যবহার করে, এই আউটপুট ডিভাইসগুলোকে অন অফ করা হয়, যেটা প্রেজেন্ট ভ্যালু এবং সেট ভ্যালুকে কম্পেয়ার করে, ঠিক আছে। প্রেজেন্ট ভ্যালু কত আছে এখন এবং সেট ভ্যালু কত আছে, দুইটাকে কম্পেয়ার করে ওই অনুসারে সে আউটপুট ডিভাইসগুলোকে অন অফ করে। আচ্ছা, এখন আমরা যদি কন্ট্রোল সিস্টেমে আসি,
কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম আসলে কি? এখানে একটা লুপ দেখতে পাচ্ছি আমরা, ফিডব্যাক লুপ। সো এই লুপটা এই ব্যবহার করে, এটা হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেমের একটা উদাহরণ আমরা দিব। হিটারের মাধ্যমে কিভাবে আমরা টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করে প্রতিনিয়ত ফিডব্যাক নিয়ে আমরা টেম্পারেচার চেক করে একটা ওভেনের টেম্পারেচার আমরা কন্ট্রোল করতে পারি, মেনটেন করতে পারি। আচ্ছা, কন্ট্রোল টেম্পারেচার ইউজিং ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, এটাকে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম বলে। কারণ কি, ধরেন টেম্পারেচার সেট ভ্যালু কত 120, টেম্পারেচার আছে কত 30, 40, 50, তাই না? তো এটা তো একটা ফিডব্যাক পাঠাবে, যে একটা সিগন্যাল পাঠাবে এখন কন্ট্রোলারে যে এখন টেম্পারেচার কত 50, তাইলে তুমি হিটারটাকে কন্টিনিউয়াসলি অন রাখো। 60, 70, 80, 90, 100, এভাবে সে হিটারটাকে অন রাখবে, কন্টিনিউয়াসলি ফিডব্যাক নিবে। ফিডব্যাক যে টেম্পারেচার এখন কত আছে, ওভেন টেম্পারেচার এখন কত আছে, 110, 115, 120 যখন আসবে তখন সে মানে ফিডব্যাক পাঠাবে টেম্পারেচার কন্ট্রোলারে যে এখন টেম্পারেচার হচ্ছে 120, 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন দেখবে যে সেট ভ্যালু সমান হয়ে গিয়েছে, তখন সে হিটারটাকে অফ করে দিবে, যে আর বাড়ানো যাবে না। ঠিক আছে? আচ্ছা, এই জন্য এটাকে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম বলে। কন্ট্রোলার টেক্স প্রেজেন্ট ভ্যালু ইউজিং সেন্সর। এখানে এই যে দেখেন, এটা একটা ওভেনের ভেতরে একটা সেন্সর লাগানো আছে। এটা একটা টেম্পারেচার সেন্সর, এটা PT100 সেন্সর হইতে পারে, থার্মোক্যাপল হইতে পারে, এটা থার্মিস্টর হইতে পারে। অনেক রকম সেন্সর আছে যেটা আমরা আলোচনা করব। ধরেন এটা একটা PT100 সেন্সর। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি PT100 বা প্লাটিনাম 100 এই সেন্সরগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ওকে, সো কন্ট্রোলার কি করে? এটা তো টেম্পারেচার কন্ট্রোলার না, এখানে সেট ভ্যালু কত 1200 ডিগ্রি। ধরেন এটা একটা ওভেন, এটা একটা বয়লার, এটার টেম্পারেচার আমরা 1200 ডিগ্রি পর্যন্ত উঠাতে চাই। ঠিক আছে, 1200 ডিগ্রি। সো আমরা কন্ট্রোলার কি করে, এই এই সেন্সরের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু, এই ওভেনের ভেতরের প্রেজেন্ট ভ্যালুটা কত, প্রেজেন্ট টেম্পারেচারটা কত আছে, সেটা সে এখানে শো করবে। আমি সেন্সরটা এখানে কানেক্ট করে দিব, সেন্সরের যে পজিশন আছে, সো ওই পজিশনে কানেক্ট করে দিলে এখানে হচ্ছে টেম্পারেচারটা শো করবে। আচ্ছা, টেম্পারেচার সেন্সর কানেকশন করার ক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে। নর্মাল ওয়েতে আপনি টেম্পারেচার সেন্সর কানেক্ট করলেই টেম্পারেচার শো করবে না, সো সেটা আমরা পরে বলবো। আচ্ছা, সো এখানে কি করে, টেম্পারেচার সেন্সরটা আমরা লাগাইলাম, ফলে এখান থেকে সে টেম্পারেচার ফিডব্যাক নেয় এই কন্ট্রোলারে, প্রেজেন্ট ভ্যালুটা। ঠিক আছে, এই প্রেজেন্ট ভ্যালুটাকে সে সেট ভ্যালুর সাথে কম্পেয়ার করে। সেট ভ্যালু কত 1200, প্রেজেন্ট ভ্যালু কত 100, 200, 300, 400, বাড়তেছে আসতেছে না, হিটার অন আছে। সো সেট ভ্যালুর সাথে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত সে কম্পেয়ার করে প্রেজেন্ট ভ্যালুটাকে, এবং হিটারটাকে অন রাখে 1200 ডিগ্রিতে ওঠার আগ পর্যন্ত। হুম যখন যতক্ষণ না পর্যন্ত সেট ভ্যালুর নিচে থাকে প্রেজেন্ট ভ্যালু, এই প্রেজেন্ট ভ্যালুটা সেট ভ্যালুর নিচে থাকে, 1200 নিচে থাকে, ততক্ষণ পর্যন্ত সে হিটারটাকে অন রাখে। ওকে, কম্পেয়ার করে প্রেজেন্ট ভ্যালুটাকে সেট ভ্যালুর সাথে অলওয়েজ কম্পেয়ার করে। আচ্ছা, হোয়েন প্রেজেন্ট ভ্যালু গোজ আপার্ট অফ সেট ভ্যালু, যখন প্রেজেন্ট ভ্যালু এই ভ্যালুটা 1200 ডিগ্রিটা সেট ভ্যালুর উপরে চলে যায়, আস্তে আস্তে বাড়তে যখন 1200, 1201, 1202, 1205 এর উপরে চলে যায়, তখনই সে এটাকে ফিডব্যাকটা দেখে যে এখন প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালুর উপরে চলে গিয়েছে, ভেতরে একটা কম্পেয়ার সেকশন আছে, অলরেডি আপনারা দেখেছেন। তো সে কি করে, তখন এখানকার কন্ট্যাক্টটা চেঞ্জ করে, মানে কি সেট ভ্যালুর উপর ডিপেন্ড করে, মানে কি এর হিটারটা তখন অফ হয়ে যায়, হিটারের কন্ট্যাক্টটা তখন সে আলাদা করে দেয়, ফলে হিটারটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ইনপুট কি? এখানে ইনপুট হচ্ছে এ টেম্পারেচার সার্কিট আছে ভেতরে, কম্পেয়ার সার্কিট, সে অলওয়েজ
এখানে অনেক রিস্ক থাকে, সেফটি ফ্যাক্টর থাকে, অনেক কিছু থাকে, প্রোডাক্টের অনেক কিছু না হয়, বেড়ে যায়, সেট ভ্যালু থেকে অতিরিক্ত বেড়ে আউটপুট পাওয়া যায় টেম্পারেচার কন্ট্রোল। সো প্রিসাইসলি এটা আসলে হচ্ছে আপনার লোড। হুম? সো এগুলা যখন কানেকশন করবেন টেম্পারেচার কন্ট্রোলারের সাথে, সো সেক্ষেত্রে আপনার অবশ্যই অনেক কিছু কনসিডারেশন করতে হবে। আচ্ছা, দেখা গেল যে আমরা যে হিটারটা এখানে কানেক্ট করেছি, এটার ক্যাপাসিটি, কারেন্ট ক্যাপাসিটি অনেক হাই। ধরেন আমরা এখানকার যে রিলে কন্টাক্ট আছে, এটা রিলে কন্টাক্ট মেক্সিমাম 10 এম্পিয়ার কারেন্ট নিতে পারে। এর মধ্যে যে বিল্ট ইন রিলে কন্টাক্ট থাকে, হ্যাঁ? বাট আমরা যে হিটারটা লাগাইছি এটা ধরেন 20 এম্পিয়ার কারেন্ট নেয়। তাইলে কি আমরা এটা কানেক্ট করতে পারবো? এই হিটারটা কি এই কন্ট্রোলারে কানেক্ট করতে পারবো ডিরেক্টলি? নো। সিম্পলি নো। কারণ কি এই হিটারের কন্ট্যাক্টটা গরম হয়ে ওয়েল্ডেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগাইতে পারি, যেটা হচ্ছে 20 এম্পিয়ার বা তারও একটু বেশি 25 এম্পিয়ার কারেন্ট নিতে পারে, সহ্য করতে পারে, এরকম একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমরা লাগাই দিব। যখন একটা সার্টেন টেম্পারেচার উঠবে, যখন আমি হিটারটাকে অন করব, ওই মানে কন্ট্যাক্টটা চেঞ্জ হবে, তখন কি হবে, এই এই মানে কন্ট্যাক্টটা চেঞ্জ হবে, তখন এখানে যে ভোল্টেজটা আছে, লো ভোল্টেজ, সো এই ভোল্টেজটা দিয়ে আমরা ধরেন কোনো একটা ভোল্টেজ দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরকে কয়েলটাকে অন করব। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্টাক্ট দিয়ে আমি তখন এই হাই লোড, হাই কারেন্টের এই হিটারটা কানেক্ট করব। ঠিক আছে? তখন এই হিটারটা তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্টাক্ট দিয়ে তখন চলবে। ঠিক আছে? সো বেসিক্যালি আমাকে যখন কারেন্ট বেশি হবে, ক্যাপাসিটি বেশি হবে লোডের, সেই ক্ষেত্রে আপনাকে মাঝখানে একটা
যদি রিলে আউটপুট থাকে, কারেন্ট যদি বেশি হয়ে যায় লোডের, সেক্ষেত্রে আপনি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইন্ট্রোডিউস করে দিবেন। ধরেন একটা প্যাকেজিং মেশিন আছে। চিপসের প্যাকেট সে টা ইউজ করতে পারি। আচ্ছা, কন্টাক্ট রিলে আউটপুট, যেটা আমরা যদি এর মধ্যে যে কন্টাক্ট
মোরলেস সেটা হচ্ছে মোরলেস সেটা হচ্ছে কম না, 20 সেকেন্ডের মধ্যেই টেম্পারেচারটা একটু বাড়লে অ্যাপ্লিকেশনে আমরা এই হিটারটা ব্যবহার করতে পারি। ধরেন আমরা হচ্ছে আমরা জুস প্লান্টের আমরা পানি গরম করব। জুস সাধারণত নরমালি 75 টু জুসটাকে আস্তে আস্তে হিট হবে মানে বাড়বে। সেজন্য আবার ধরেন গরম পানি করব কোনো কিছু প্রসেস করার জন্য, ময়দা প্রসেস করার জন্য গরম পানি করব, তাই না? সো সেই ক্ষেত্রে হচ্ছে হিট রেসপন্স আস্তে আস্তে হিটটা বাড়ে। সো এইসব ক্ষেত্রে আমি যেখানে হিট রেসপন্সটা স্লো আস্তে আস্তে বাড়ে, সো সেই ক্ষেত্রে আমরা রিলে আউটপুটটা ইউজ করতে পারি। ঠিক আছে? ওকে, সো এটা সিলেকশনটা তো বোঝা গেছে জান না, আমরা কোন পারপাসে আমরা এই টেম্পারেচার কন্ট্রোলার গুলো সিলেক্ট করব। আচ্ছা, টেম্পারেচার সেন্সর সিলেকশন আমি যদি বলি, এখন সেন্সর আমরা কোনগুলো সিলেক্ট করব, ঠিক আছে? সো সব সেন্সর কিন্তু সব অ্যাপ্লিকেশনের জন্য না। অনেক রকম সেন্সর টাইপ আছে। থার্মোক্যাপল আছে যেটা হচ্ছে মিলিভোল্ট জেনারেট করে, PT100 সেন্সর গুলো আছে বিভিন্ন টাইপ, কে টাইপ, এন টাইপ, পি টাইপ, অনেক রকম টাইপের আপনি দেখবেন যে টেম্পারেচার সেন্সর আছে। এত রকম টাইপ কেন? ঠিক আছে, এত রকম টাইপ কেন বা এগুলো কেন? কারণ কি, ধরেন টেম্পারেচার সাধারণত খুব অল্প রেঞ্জের হইতে পারে, বেশি মাঝারি রেঞ্জের 200 ডিগ্রি হইতে পারে, 400 ডিগ্রি হইতে পারে। ইভেন হচ্ছে আপনার যে রড মেল্টিং করা হয় 6000 7000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার ওঠানো হয়। ঠিক আছে, সো টেম্পারেচার যেহেতু মানে এক একটা সিনারিওতে এক এক রকম হয়, সো সেই ক্ষেত্রে হচ্ছে এর সেন্সর গুলো ডিফারেন্ট হয়। সব রকম সেন্সর মানে সব টেম্পারেচার সে সেন্স করতে পারে না। এই জন্য বিভিন্ন টাইপের টেম্পারেচার সেন্সর আছে যেগুলো হচ্ছে তাদের একটা লিমিট থাকে যে এই টেম্পারেচার সেন্সরটা এত ডিগ্রি থেকে এত ডিগ্রি পর্যন্ত খুব ভালো প্রিসাইসলি দেখতে পারে। হুম, তারপরে যখন টেম্পারেচার বাড়বে তখন দেখবেন যে ভ্যালু গুলা উল্টাপাল্টা আসে, একটু কম বেশি হয়ে যায়, আপনি একুরেট রেজাল্ট পাবেন না। ওকে, আচ্ছা, থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স, থার্মোকাপল মানে কি? থার্মোকাপল হচ্ছে আমরা জানি কি আপনাদেরকে থার্মোকাপল এবং
টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে নিয়ে ফিডব্যাকটা নিয়ে আমরা এর টেম্পারেচারটা করতে পারি, মেজারমেন্ট করতে পারি। টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি হয়, এর টেম্পারেচার বাড়ার সাথে সাথে এর মিলিভোল্টটাও আস্তে আস্তে বাড়তে থাকে। সো এটার একটা রিলেশনশিপ আছে, রেশিও আছে, কি আকারে বাড়ে। সো এটা টেম্পারেচার কন্ট্রোলার বুঝতে পারে। ঠিক আছে? আচ্ছা, আরটিডি। আরটিডি কি? রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। আরটিডি হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এটা হচ্ছে রেজিস্ট্যান্স মানে টেম্পারেচার বাড়ার কমার সাথে সাথে আমরা যদি একটা আরটিডি আপনাদেরকে দেখাই, এটা একটা আরটিডি। ওকে, সো টেম্পারেচার বাড়ার এবং কমার সাথে সাথে সে কি করে এর রেজিস্ট্যান্স বাড়ে বা কমে। ঠিক আছে? এটা 2 ওয়্যার, 3 ওয়্যার, 4 ওয়্যার হইতে পারে। এটা কি জন্য হয়, এটার একটা মজার একটা কারণ আছে, সেটা আমরা জিজ্ঞেস করব। আরটিডি এটাকে পিটি 100, এটা হচ্ছে পিটি 100 টেম্পারেচার সেন্সর। আমরা দেখাবো একটু বড় করে। এটা কি করে? এই টেম্পারেচার ডিটেক্ট করে মানে রেজিস্ট্যান্সের পরিবর্তন অনুসারে। এটা কোনো প্রিসাইজ সিস্টেম ইউজ করব। ওকে, সো এটা একটু দামি। ওকে, আচ্ছা। টেম্পারেচার সেন্সর এবং কন্ট্রোলার শুড বি কম্প্যাটেবল। আমরা যে ধরেন আমরা এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার ইউজ করেছি এবং আমরা ধরেন একটা টেম্পারেচার সেন্সর ইউজ করেছি। সো এই কন্ট্রোলারের মধ্যে এর যে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের মধ্যে আপনি দেখে নেবেন যে এই পিটি 100 সেন্সরটা এটাতে কম্প্যাটেবল কিনা। অর্থাৎ আমি এটাতে অনেক রকম অপশন থাকে, বিভিন্ন রকম সেন্সর কানেকশন করার অপশন থাকে। বাট ছোট ছোট কিছু মানে কম দামের টেম্পারেচার কন্ট্রোলার আছে, সেখানে শুধু
শুধু বলবে যে তুমি শুধুমাত্র এই PT100 ইউজ করবা, অথবা আচ্ছা